আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োভার্স। অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে আমার আলোচ্য টপিকটা হচ্ছে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ুটা আসলে খুব ভয়ের বিষয়। বইয়ের মধ্যে যে বড় একটা ছক, তোমাদের ভয় পাওয়ারই কথা। কিন্তু আমি সাইম আজকে তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ করোটিক স্নায়ু নিয়ে একদম পোস্টমর্টেম করে ফেলবো। হ্যাঁ, তো কথা দীর্ঘায়িত না করে আমরা শুরু করি। দেখো, আমরা করোটিক স্নায়ু জানবো। করোটিক স্নায়ুর প্রত্যেকটা জিনিসের এক একটা কাজ আছে। তো দেখো, একটা কথা মনে রাখবা তোমরা। আগে মনে করো ছেলে দেখতে গেছো। হ্যাঁ, ছেলে দেখা মানে কন্যাপক্ষ হচ্ছে ছেলে দেখতে গেছে। তো ছেলে দেখতে গেলে কি কি দেখে? প্রথমে জানে ছেলের নাম। কি জানে? ছেলের নাম জানে। জানে ছেলের চরিত্র। ছেলের চরিত্র জানে। এরপরে কি জানে? এরপরে জানে ছেলের বাসা কই। ছেলের বাসা কই। লাস্টে জানে ছেলে কি করে, ছেলের কাজ। একদম করোটিক স্নায়ু যখন তোমরা পড়বা না, করোটিক স্নায়ু পড়ার সময় দেখবা ছেলের নাম আসে, চরিত্র, বাসা, কাজ প্রত্যেকটা লাগে। কিভাবে? এই যে নাম, এটা হচ্ছে করোটিক স্নায়ুর নাম। করোটিক স্নায়ুর নাম। চরিত্রটা কি জানো? চরিত্রটা হচ্ছে প্রকৃতি, করোটিক স্নায়ুর প্রকৃতি। বাসা, বাসা মানে হচ্ছে করোটিক স্নায়ুর উৎস। আর কাজ মানে হচ্ছে করোটিক স্নায়ুর কাজ। এই 4 স্টেপে আমরা শিখবো। প্রত্যেকটা করোটিক স্নায়ুর আমরা নাম জানবো শুরুতে, নামের পর আমরা চরিত্র বা প্রকৃতি জানবো, এরপরে উৎস জানবো, এরপরে আমরা কাজ জানবো। আচ্ছা, এই করোটিক স্নায়ুর জন্য আমাদের একটা নেমোনিক্স মনে রাখা লাগবে। কি মনে রাখবো? একটা নেমোনিক্স মনে রাখবো। তাহলে দেখো, আচ্ছা, এইবার কল্পনা করো তোমার নাম কুদ্দুস মিয়া। হুম। তো তুমি পাশের বাসার যে জরিনা, জরিনাকে অত্যন্ত ভালোবাসো। জরিনাকে অত্যন্ত ভালোবাসো। তো জরিনা হচ্ছে যখন ওই জরিনার মখমলের কাপড় খুব পছন্দ। তো তুমি স্বপ্নে কল্পনা করো একা একা যে আমি যদি একটু জরিনার মখমলের কাপড়ের ছোঁয়া পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এরকম ভাবনা তোমার প্রায় আসে। আমি জানি এগুলা শোনার পরে তোমরা যা ভাবতেছো, আমি জানি না আমি মানব জীবনের যে ধারাবাহিকতা চ্যাপ্টার ওইটা পড়াইলে তোমরা কি ভাববা। তো সেই ক্ষেত্রে মনে করো তুমি হচ্ছে কুদ্দুস মিয়া। তো কুদ্দুস মিয়া একা একা বলে, হ্যাঁ, একা একা আফসোস করে, ওহ, ওহ, আরেকটা ওহ দেয়, আবার একটা ওহ দেয়, তিনটা ওহ। চমৎকার ভাই, তিনটা ওহ দেয় কুদ্দুস মিয়া। এরপরে বলে টু টাচ, ইস, যদি আমি একটু টাচ করতে পারতাম। টু টাচ এন্ড ফিল এ গার্লস। তুমি গার্লস না, তুমি জরিনা দিয়া মনে রাখো। টু টাচ জরিনাস, না বরিনা হয়ে যায়, তুমি গার্লসই মনে রাখো। গার্লস মনে রাখো। ওহ ওহ ওহ, কি দুঃখ। কি দুঃখ। টু টাচ এন্ড ফিল এ গার্লস ভেলভেট। এখানে ভেলভেট মানে কি? ভেলভেট মানে হচ্ছে মখমল। মখমল। আচ্ছা, এ গার্লস ভেলভেট সো হেভেনলি। সো হেভেনলি। কয়টা হয়েছে দেখো তো? 12টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, মনে রাখবা ভেলভেট মানে হচ্ছে জরিনার মখমলের কাপড়। ঠিক আছে? ওকে। এইবার আমরা নাম 12টা জানবো। ওহ, প্রথম ওফতে হচ্ছে অকুলো মোটর, সরি অল ফ্যাক্টরি। প্রথমটাই হচ্ছে অল ফ্যাক্টরি। মনে রাখবে, প্রথমটাই কি? অল ফ্যাক্টরি। মজা করে পড়ো, মনে থাকবে। এটা এমনিই মনে থাকে না ভাই, এটা মানুষ ভুলা যায় বারবার। এটা মজা করে শিখবা। হ্যাঁ, অল ফ্যাক্টরির পরে আছে কি? অপটিক। অপটিক। এরপরে আছে অকুলো মোটর। এটা খাতায় 2 3 বার লিখবে, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। অকুলো মোটর। ওকে। অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি, অপটিক, অকুলো মোটর। এরপর টু, টুতে হচ্ছে ট্রকোলিয়ার। টুতে কি? ট্রকোলিয়ার। টাচ, টাচে হচ্ছে টাচে হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল। এরপরে আছে এন্ড। এন্ডে আছে, এটা কয় নাম্বার? 6 নাম্বার, অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স। মনে থাকবে, ইনশাআল্লাহ মনে থাকবে, অ্যাবডুসেন্স। এরপরে ফিল। ফিলে হচ্ছে ফেসিয়াল। ফেসিয়াল। এ, এতে হচ্ছে অডিটরি। এতে কি? এতে হচ্ছে অডিটরি। গার্লস, গার্লসে হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। 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 তোমরা আজমল স্যারের বইটা নিয়ে বসো, লেখা কি বোঝা যায়? উপরে একটু কম দেখা যাচ্ছে না? ওকে। গ্লোসোফ্যারিঞ্জিয়াল। এরপরে আছে ভেলভেট। ভেলভেটে হচ্ছে ভেগাস। ভেলভেটে কি? ভেগাস। এরপরে সো, সোতে হচ্ছে
স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। আর হেভেনলি এটাতে হচ্ছে হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। আচ্ছা, এবার মনে রাখো, এই নেমোনিক্সটা মনে রাখতে হবে যে ওহ 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 টু টাচ এন্ড ফিল এ গার্লস ভেলভেট সো হেভেনলি। প্রথমে কি অপটিক, অপটিকের পর হচ্ছে প্রথমে হচ্ছে অলফ্যাক্টরি, তারপর হচ্ছে অপটিক, তারপর হচ্ছে অকুলোমোটর, ট্রকোলিয়ার, ট্রাইজেমিনাল, তারপর হচ্ছে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ফেসিয়ালের পরে হচ্ছে অডিটরি, তারপরে হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এবার আমরা এখান থেকে শিখবো কি কি? শিখবো নাম, নাম তো শেখা হয়ে গেছে, এই যে প্রত্যেকটা নাম শিখলাম। নামের পর শিখবো প্রকৃতি, প্রকৃতি, তারপরে শিখবো উৎস, তারপরে শিখবো কাজ। এই চারটা শিখলে ইনশাল্লাহ কভার হবে, এই চারটা শিখলে ইনশাল্লাহ কভার হবে। তাহলে দেখো, এবার খাতায় ছোট করে পাশে পাশে লিখে ফেলো, হ্যাঁ, নামগুলো এভাবে পাশে লিখে ফেলো। এক নাম্বার হচ্ছে অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি। দুই নাম্বার হচ্ছে অপটিক। তিন নাম্বার হচ্ছে অকুলো মোটর, তিন নাম্বার হচ্ছে অকুলো মোটর। চার নাম্বার হচ্ছে ট্রকোলিয়ার, চার নাম্বার হচ্ছে ট্রকোলিয়ার। পাঁচ, পাঁচ নাম্বার কি বলো? পাঁচ নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। ছয়, ট্রাইজেমিনাল। ও ও ও টু টাচ এন্ড, এন্ড হচ্ছে অ্যাবডুসেন্স, টু টাচ এন্ড ফিল, ফিলে হচ্ছে ফেসিয়াল, ফিল, টু টাচ এন্ড ফিল। এ, এতে হচ্ছে অডিটরি। গার্লস, গার্লসে হচ্ছে গ্লসো ফ্যারিঞ্জিয়াল, গ্লসো ফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, গ্লসো ফ্যারিঞ্জিয়াল। এরপরে আসে 10, ভেগাস, ভেগাস, ভেগাসের পরে আসে কি? আচ্ছা, আগে 10টা শিখি, এই দুইটা কি এখানে লিখে দেবো? আচ্ছা, আগে 10টা শিখি, লাস্টের দুইটা এখানে মনে হয় আজকে দেখা যাচ্ছে না, আমি পরে শিখাবো। তাহলে প্রথমেই শিখবো কি আমরা? এই যে নাম শিখলাম, এইবার আমরা শিখবো কি? চরিত্র। এবার আমরা চরিত্র বা প্রকৃতি শিখবো। তোমরা একটা কথা খাতায় নোট করো, 1, 2, 8, এই তিনটা সেন্সরি। সেন্সরি মানে কি ভাইয়া? সংবেদী, সংবেদী। 3, 4, 6, 3, 4, 6, 11, 12, এটা হচ্ছে মোটর। মোটর মানে কি? চেষ্টীয়। মোটর মানে কি? মোটর মানে হচ্ছে চেষ্টীয়। বাকি সব, বাকি সব, বাকি সব কি? মিক্সড। মিক্সড মানে কি? মিশ্র। মিক্সড মানে কি? মিশ্র। আচ্ছা, তাহলে উৎস আমরা জেনে ফেলছি, সরি প্রকৃতি জেনে ফেলছি। প্রকৃতি কি দেখো, 1, 2 আর 8 এভাবে শিখো। এই যে এটা অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি হচ্ছে সেন্সরি। এবার বইটা খোলো, আজমল স্যারের বইটা, দেখো প্রকৃতিতে গিয়ে দেখো যে অলফ্যাক্টরি হচ্ছে সেন্সরি। এরপরে আসো 2, অপটিক, এটাও সেন্সরি, এটাও সেন্সরি। 8, 8 নম্বরে হচ্ছে অডিটরি, এটাও সেন্সরি। এরপরে আসো 3, 4, 6, 11, 12, 3 খুঁজো, অকুলো মোটর, একদম চোখ বন্ধ করে মোটর, কোনো কথা নাই মোটর। 3, 4, 4ও মোটর। 6 মোটর, মনে রাখা ইজি, একদম ইজি। এরপরে হচ্ছে 11, আচ্ছা 11 এখানে লিখি। 11 নাম্বারটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। আর 12 নাম্বারটা হচ্ছে হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। ওকে, তাহলে স্পাইনাল অ্যাক্সেসরি কি? স্পাইনাল অ্যাক্সেসরি হচ্ছে মোটর, গ্লোসো, হাইপোগ্লোসাল হচ্ছে মোটর। ওকে, বাকি সব মিক্সড। বাকি সব কি? ট্রাইজেমিনাল, মিক্সড।
ফেসিয়াল মিক্সড, বুঝাবো একটু পরেই দেখবা কেন মিক্সড। ভেগাস মিক্সড, গ্লসোফ্যারেঞ্জিয়াল মিক্সড। ওকে, ক্লিয়ার। এবার নাম জানলাম, প্রকৃতি জানলাম, এবার আমরা জানবো কি, উৎস জানবো। দেখো অলফ্যাক্টরি, এবার উৎসর ক্ষেত্রে শর্টকাটটা কি? উৎসর ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে, তোমরা মনে রাখবে 1 ও 2 অগ্র মস্তিষ্ক। আর একটু সুন্দর করে লিখি। আচ্ছা, 1 নাম্বারটা আর 2 নাম্বারটা পাওয়া যায় অগ্র মস্তিষ্কে, অগ্র মস্তিষ্কে। এর মধ্যে দুইটাই অগ্র মস্তিষ্কের, 1 ও 2 দুইটাই অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে পাওয়া যায়। অঙ্কীয়, এটা অঙ্কীয়। কিন্তু 1 নাম্বারটা পাওয়া যায় অলফ্যাক্টরি লোবে, অলফ্যাক্টরি লোবে, মানে অগ্র মস্তিষ্কের অলফ্যাক্টরি লোবে পাওয়া যায় হচ্ছে এই যে অলফ্যাক্টরি স্নায়ু, আর অপটিক লোবে পাওয়া যায় অপটিক স্নায়ু। ক্লিয়ার? আচ্ছা, আমার কথাগুলা তোমরা ইয়ার সাথে মিলাও, আজমল স্যারের বইয়ের সাথে মিলাও। এরপরে 3 আর 4, 3 আর 4 এটা পাওয়া যায় মধ্য মস্তিষ্কে। কই পাওয়া যায়? মধ্য মধ্য মস্তিষ্কে পাওয়া যায় 3 আর 4। আচ্ছা, এই 3 আর 4 এর মধ্যে একটা পাওয়া যায় মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশে। আচ্ছা, একবার শিওর হই। হ্যাঁ, হ্যাঁ, অঙ্কীয় দেশ আছে, একটা আছে অঙ্কীয় দেশে, আরেকটা আছে পৃষ্ঠ দেশে, পৃষ্ঠ দেশে। এই দুইটাই, একটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে, আরেকটা হচ্ছে পৃষ্ঠ দেশে। এবার তোমরা মনে রাখবে 5 থেকে 12, এগুলো কিন্তু উৎস পড়াচ্ছি। হ্যাঁ, উৎস। এই যে কি কি গেছে, আমাদের নাম গেছে, প্রকৃতি গেছে, এখন উৎস পড়াচ্ছি। আচ্ছা, এবার 5 থেকে 12 সব হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে। আচ্ছা বলো তো, মস্তিষ্কের অংশ কয়টা? 3টা। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর একটা কি, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের একটা দুইটা অংশ আছে, একটা হচ্ছে, দুইটা না 3টা, আমি দুটোর নাম বলছি। একটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে মেডুলা। মনে আছে তোমাদের? একটা হচ্ছে পন্স, আর একটা হচ্ছে মেডুলা। ওকে, এই পন্স আর মেডুলা। তাহলে 5 থেকে 12 সবগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এই পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে 5 থেকে 8, 5 থেকে যে 8, এই 5 থেকে 8 এর মধ্যে সবগুলো আছে তোমার পন্স, পন্স এবং পন্স ও মেডুলার, পন্স প্লাস মেডুলার সংযোগস্থলে, পন্স প্লাস মেডুলার সংযোগস্থলে। এর মধ্যে তোমরা মনে রাখবে এই যে 5 নাম্বারটা, 5 নাম্বারটা পাওয়া যায় পন্সের পার্শ্ব দেশে। 5 নাম্বারটা কই পাওয়া যায়? 5 নাম্বারটা পাওয়া যায় হচ্ছে পন্সের পার্শ্ব দেশে। এরপরে 6, 6 নাম্বারটা পাওয়া যায় পন্স প্লাস মেডুলার, পন্স প্লাস মেডুলার অঙ্কীয় দেশে, পন্স প্লাস মেডুলার অঙ্কীয় দেশে। আর 7 আর 8 পাওয়া যায় পন্স প্লাস মেডুলার, পন্স প্লাস মেডুলার পার্শ্ব দেশে, পার্শ্ব দেশে। ওকে, তাহলে দেখো এটা বুঝো, 5 থেকে 12 হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে থাকে। এর মধ্যে 5 থেকে 8 মানে 5, 6, 7, 8 চারটা, এই চারটা থাকে পন্স ও পন্স ও মেডুলার মাঝে। এর মধ্যে 5 নাম্বারটা থাকে পন্সের পার্শ্ব দেশে, আর পন্স ও মেডুলার মধ্যে যেগুলো থাকে সেটা হচ্ছে প্রথমেই 6, 6 নাম্বারটা থাকে হচ্ছে, মানে 5 থেকে 12 হচ্ছে কি তোমার পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তো এর মধ্যে 6 নাম্বার যে স্নায়ুটা সেটা থাকে হচ্ছে পন্স ও মেডুলার অঙ্কীয় দেশে, পন্স ও মেডুলার অঙ্কীয় দেশে। আর 7 ও 8 নাম্বারটা থাকে পন্স ও মেডুলার পার্শ্ব দেশে। এটা মনে রাখতে হবে। ওকে, এরপরে যদি বলি 9 থেকে 12, 9, 10, 11, 12 আবারও চারটা, এগুলা সব থাকে ভাইয়া মেডুলায়। এগুলো সব থাকে কই? মেডুলায়। তোমরা আজমল স্যারের বইটা চেক করো, সব থাকে হচ্ছে মেডুলায়। এর মধ্যে তোমার 9, 10, 11
9, 10, 11, চারটার মধ্যে 9, 10, 11 থাকে মেডুলার পার্শ্ব দেশে, আর 12 নাম্বারটা থাকে হচ্ছে মেডুলার অঙ্কীয় দেশে, এই সবগুলো আমাদের লিখতে হবে। তাহলে এতটুকু ক্লিয়ার আই হোপ। তাহলে এখন আমরা উৎসগুলো লিখবো, উৎস কি কি? প্রথমে হচ্ছে অলফ্যাক্টরির উৎস কোথায়? অলফ্যাক্টরির উৎস হচ্ছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে। কোথায়? অঙ্কীয় দেশের অলফ্যাক্টরি লোবে। আচ্ছা, এই যে অপটিক, এটাও হচ্ছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে, এবং এটা হচ্ছে অপটিক লোবে। ওকে, এরপরে আসে অকুলোমোটর। কি বলেছিলাম? আচ্ছা, 1 আর 2 হচ্ছে অগ্র মস্তিষ্কে, 3 আর 4 হচ্ছে মধ্য মস্তিষ্কে। তাহলে প্রথমটা হচ্ছে মধ্য মস্তিষ্কের, অর্থাৎ আমাদের অকুলোমোটর হচ্ছে মধ্য মস্তিষ্কের কোথায়? অঙ্কীয় দেশে। অঙ্কীয় মানে কি বলতো? তোমরা এই টার্মটা বুঝো? অঙ্কীয়, এই টার্ম দুটো বুঝো তোমরা? আরেকটা হচ্ছে পৃষ্ঠ। অঙ্কীয়, আমাদের হৃৎপিণ্ড হচ্ছে অঙ্কীয়, ভিতরের দিকে, আর ত্বক হচ্ছে পৃষ্ঠ, মানে উপরের দিকে। তার মানে যত অঙ্কীয় পাবো সব হচ্ছে ভিতরে, যত পৃষ্ঠ পাবো সব হচ্ছে বাইরে। আচ্ছা, তাহলে অকুলোমোটর হচ্ছে মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে। ট্রকলিয়ার কি বলেছিলাম? 3 আর 4 মধ্য মস্তিষ্কে, এটাও হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। তাহলে এটা থাকে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ বা পার্শ্ব দেশে। দেশে। আচ্ছা, এরপরে ট্রাইজেমিনাল, 5 থেকে 12, এর মধ্যে 5 থেকে 12, 5 থেকে 8, 5 থেকে 8 কি? 5 থেকে 8 হচ্ছে পন্স, আর পন্স প্লাস মেডুলা। এই তো কথা, পন্স প্লাস মেডুলাই তো। তাহলে এই যে 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা হচ্ছে পার্শ্ব। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে পার্শ্ব। 6 নাম্বারটা থেকে একদম, 6 হচ্ছে অঙ্কীয়, 7 এবং 8, 7 আর 8 মিলে একসাথে কত? 7 আর 8 মিলে একসাথে হচ্ছে পার্শ্ব। 7 আর 8 মিলে একসাথে হচ্ছে পার্শ্ব। ওকে, তাহলে তোমরা লিখবে যে 5 নাম্বারটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের লিখো না, তোমরা লেখো পন্সের পার্শ্ব দেশে। আচ্ছা, এবার লিখবে 6 নাম্বারটা, এটা হচ্ছে পন্স ও মেডুলার সংযোগস্থলের অঙ্কীয় দেশে। এরপরে দেখো ফেসিয়াল, 7 আর 8, এটা হচ্ছে পন্স ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বীয় দেশে। এটাও হচ্ছে পন্স ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বীয়। এবার 9 থেকে 12, 9 থেকে 12 মধ্যে 9, 10, 11, এই তিনটা হচ্ছে মেডুলা। 12 তো মেডুলা, সবগুলা মেডুলা, তাই না? তাহলে প্রথম তিনটা হচ্ছে পার্শ্ব দেশে, 12 নাম্বারটা হচ্ছে অঙ্কীয় দেশে। 12 নাম্বারটা কোন দেশে? অঙ্কীয় দেশে। দেখো
গ্লোসোফ্যারেঞ্জিয়াল 9, 9 10 11 কোথায়? মেডুলার পার্শ্বদেশে। একটু কষ্ট করে মনে রাখা লাগবে, হ্যাঁ, মনে রাখা দরকার। এরপরে ভেগাস, ভেগাসও হচ্ছে মেডুলার পার্শ্ব দেশে। স্পাইনাল অ্যাক্সেসরিও মেডুলার পার্শ্ব দেশে, শুধু লাস্টেরটা হবে মেডুলার অঙ্কীয় দেশে। মেডুলার অঙ্কীয় দেশে। আচ্ছা, আরেকবার টেকনিকটা বলে দেই। 1 থেকে 12 এর মধ্যে 1 2, 1 আর 2 এই দুইটা হচ্ছে অগ্র মস্তিষ্কের, আমরা মনে রাখবো। তাহলে 1 আর 2 এর দুইটাই হচ্ছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশে। 1 নাম্বারটা হচ্ছে অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি যায় হচ্ছে অলফ্যাক্টরি লোবে, অর্থাৎ অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশের অলফ্যাক্টরি লোব। আর এটা হচ্ছে অপটিক, অপটিক হচ্ছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশের অপটিক লোব। এরপরে 3 আর 4, 3 আর 4 হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। তাহলে এখানে কি হবে? প্রথমটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে, আর দ্বিতীয়টা হচ্ছে, এগুলো কিন্তু আমরা উৎস করতেছি যে কোন জায়গা থেকে উৎপন্ন হয়। তাহলে 4 নাম্বারটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ বা পার্শ্বদেশ থেকে। এরপরে 5 থেকে 12 সব হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে 5 থেকে 8, 5 থেকে 8 সবগুলো হচ্ছে পন্স আর পন্স প্লাস মেডুলা, পন্স প্লাস মেডুলা। তাহলে 5 থেকে 8 হচ্ছে এই রেঞ্জের মধ্যেই থাকবে, পন্স আর পন্স প্লাস মেডুলা। এর মধ্যে 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে পন্সের পার্শ্বদেশে থাকে, আর অর্থাৎ এখান থেকে উৎপন্ন হয়। আর 6, 6 7 8, 6 7 8 তিনটাই হচ্ছে পন্স প্লাস মেডুলা টাইপের। আবার বুঝো, 5 নাম্বারটা হচ্ছে কি? 5 নাম্বারটা হচ্ছে পন্স, পন্সের কোথায়? পন্সের পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়। আর 6 7 8, 6 7 8 এই তিনটাই আমার উৎপন্ন হয় হচ্ছে পন্স প্লাস মেডুলা, অর্থাৎ পন্স প্লাস মেডুলার সংযোগস্থল থেকে। সংযোগস্থলের কোন জায়গা থেকে? 6 নাম্বার যেটা, সেটা উৎপন্ন হয় সংযোগস্থলের অঙ্কীয় দেশ থেকে। আর 7 আর 8 যেটা আছে, এই দুটো উৎপন্ন হয় মেডুলা ও পন্স ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বীয় দেশ থেকে। খাতায় লিখতে হবে, কয়েকবার লিখলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো 9 থেকে 12, 9 থেকে যে 12 পার্টটা আছে, সবগুলো উৎপন্ন হয় মেডুলা থেকে, সবগুলো উৎপন্ন হয় মেডুলা থেকে। এইবার তোমার মনে রাখতে হবে যে এই যে মেডুলা থেকে যে উৎপন্ন হয়, এর মধ্যে 9 10 11, 9 10 11, 9 10 11, এই 9 10 11 উৎপন্ন হয় মেডুলার পার্শ্বদেশ থেকে, 9 10 11 উৎপন্ন হয় মেডুলার পার্শ্বদেশ থেকে। আর যে 12 নাম্বারটা আছে, এই 12 নাম্বারটা উৎপন্ন হয় মেডুলার অঙ্কীয় দেশ থেকে। তাহলে আমাদের উৎস ক্লিয়ার। রিভাইজ করবে কয়েকবার, হয়ে যাবে। এবার আমাদের কাজ বাকি, কাজ করব। দেখো কাজ, প্রথমেই পড়বো অলফ্যাক্টরির কাজ। অলফ্যাক্টরি মনে রাখবে, ফ্যাক্টরিতে বিস্কিট বানায়, তাহলে সেই বিস্কিটের ঘ্রাণ আমাদের নাকে আসে, সেই ঘ্রাণ নিতে হয়। তাহলে এটা হচ্ছে ঘ্রাণ অনুভূতি। অলফ্যাক্টরির কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো, ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। ওকে, এটা মনে থাকবে। অপটিক, সমস্ত চশমার দোকানে দেখবে অপটিক দেওয়া, মায়ের দেওয়া অপটিক, বাবার দেওয়া অপটিক, সব অপটিক। ঠিক আছে, অপটিক মনে রাখবা দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। অকুলো মোটর, আচ্ছা 3 4 6 মনে রাখো, মনে রাখো 3 4 6। 3 কি? অকুলো মোটর, 4 ট্রকোলিয়ার, 6 অ্যাবডুসেন্স। এই তিনটার কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। তার মানে বোঝা গেল আমাদের চোখ লাড়ানো, চোখ যে আমরা ঘুরাই, অত্যন্ত একটি কঠিন কাজ, অত্যন্ত একটি কঠিন কাজ। কেন? আল্লাহ তাআলা তিনটা স্নায়ু আমাদের শুধু চোখ নাড়ানোর জন্য দিছে। দেখো কি কি দিছে এখানে, অকুলোমোটর, ট্রকোলিয়ার, আর হচ্ছে কি দিছে, অ্যাবডুসেন্স, তিনটা। এই তিনটারই কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে আল্লাহর নামে লিখো, চোখ বন্ধ করে লিখবা এই তিনটা। তিনে কি? তিনে হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন, অক্ষিগোলকের, হাতে ফেয়ার এন্ড লাভলি দেয়নি বুঝছো, এই কারণে লেখা ভালো হয় না। অক্ষিগোলকের সঞ্চালন, এরপরে হচ্ছে এইটাও অক্ষিগোলকের সঞ্চালন। 6, মাশাআল্লাহ, এটাও অক্ষিগোলকের সঞ্চালন। কত কিউট, তাই না? এরপরে মনে করো আমরা পড়ছিলাম যে ট্রাইজেমিনাল হচ্ছে মিক্সড। এইবার পড়বো কেন মিক্সড। ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল, এই ট্রাইজেমিনালের আবার তিনটা পার্ট, অপথ্যালমিক, অপথ্যালমিক, আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি, অপথ্যালমিক ম্যাক্সিলারি,
আরেকটা হচ্ছে ম্যান্ডিবুল বা ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার। দেখো, অপথেলমিক, এই অপথেলমিক মানে হচ্ছে চোখ, ম্যাক্সিলারি। অপথেলমিক দুই চোখ, ম্যাক্সিলারি, ম্যাক্সিলারিটা হচ্ছে চোখের নিচে থেকে এতটুকু যে অংশ। অপথেলমিক হচ্ছে দুই চোখ, ম্যাক্সিলারি হচ্ছে এই যে এতটুকু অংশ, এতটুকু অংশকে কি বলবো? ম্যাক্সিলারি। ম্যান্ডিবল এতটুকু, এতটুকু অংশ কি? এতটুকু অংশ হচ্ছে ম্যান্ডিবল। এই যে তিনটা কাজ একসাথে করে, এই তিনটা কাজ একসাথে করে দেখা কি তিনটা হচ্ছে মিক্স। দেখো, অলফ্যাক্টরি শুধু সেন্স নেয়, ঘ্রাণ নিয়ে মস্তিষ্কে পৌঁছায়, শুধু একটা সেন্স, ঠিক আছে। এরপরে কি আছে? অপটিক। অপটিক হচ্ছে শুধু দর্শন অনুভূতি পৌঁছায়। এই যে অকুলোমোটর কি করে? অক্ষিগোলকের সঞ্চালন করে। কিন্তু এই যে ট্রাইজেমিনাল, এই ট্রাইজেমিনাল কি করলো? তিনটা কাজ একসাথে করছে। চোখ, ম্যাক্সিলারি মানে এতটুকু, ম্যান্ডিবল চুয়াল, তিনটা কাজ একসাথে করে, তাই ট্রাইজেমিনাল কি ছিল? মিক্সড। এইবার তুমি লিখবে, দেখো, অপথেলমিক থেকে তাহলে ওর কাজ কি? ট্রাইসেমিনালের কাজটা কি? কমন সেন্স দিয়ে ভাবো। চোখ থেকে অনুভূতি মস্তিষ্কে নেওয়া, এই যে এতটুকু অংশ থেকে অনুভূতি মস্তিষ্কে নেওয়া, এইখান থেকে অনুভূতি মস্তিষ্কে নেওয়া। আজমল স্যারের বইয়ে লেখা সংশ্লিষ্ট অংশ থেকে বা সংশ্লিষ্ট অঙ্গ হতে, অঙ্গ হতে অনুভূতি মস্তিষ্কে। সরি, ফেসিয়ালে লিখে ফেলছি, এটা পাঁচে হবে, পাঁচে 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 হবে এটা, আই এম সরি। সংশ্লিষ্ট অঙ্গ হতে, এরপর বাকিটা লিখে নিবে তোমরা, মস্তিষ্কে পৌঁছানো। আচ্ছা, ফেসিয়াল। এবার দেখেন, ফেসিয়ালের আবার দুইটা পার্ট। ফেসিয়াল মানে কি? ফেসিয়াল একটা হচ্ছে প্যালেট, এরপর আরেকটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। হায়োম্যান্ডিবুলার প্যালেট, এই প্যালেট মানে হচ্ছে তালু। আপনার বইয়ে ভদ্র ভাষায় লেখা মুখ বিবরের ছাদ, ঠিক আছে, এটা হচ্ছে তালু। আর হায়োম্যান্ডিবুলার, হায়োম্যান্ডিবুলার হচ্ছে নিম্ন চোয়াল, নিম্ন চোয়াল। ওকে, তাহলে এই যে প্যালেট যে হচ্ছে তালু, তালু মানে ওই যে মুখের উপরের যে ছাদটা, ওই যে জিহ্বা দিলে সুরসুরি লাগে যেই জায়গাটায়, ওই জায়গাটার কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা। আজমল স্যারের বইয়ে দেখেন কি লেখা আছে, স্বাদ গ্রহণ। তালুর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা। আর এই যে নিম্ন চোয়াল, এই যে চোয়াল, নিম্ন চোয়াল কি করে? খাবার খাওয়ার সময় কি করেন? মানে গ্রীবা সঞ্চালন ও চর্বণে সাহায্য করে। তাহলে এখানে আপনি লিখবেন, এখানে আপনি লিখবেন প্যালেট কি করে? স্বাদ গ্রহণ করে, স্বাদ গ্রহণ, গ্রীবা, গ্রীবা ও চর্বণ, চর্বণে সাহায্য করে, চর্বণ। আচ্ছা, অডিটরি, যত অডিট শুনবেন, যত অডিটরি সব হচ্ছে মানে কানে শোনা, শ্রবণ, ঠিক আছে। এই যে অডিটরি, এটাকে মাঝে মাঝে আপনাকে হয়তো এমসিকিউ তে দিতে পারে, ভেস্টিবুলো কক্লিয়ার, কোনো সমস্যা নাই। আমরা জানি কি কক্লিয়া, এভাবে মনে রাখবেন, কক্লিয়া। কক্লিয়াটা পাওয়া যায় কোথায়? অন্তকর্ণে। কক্লিয়াটা অন্তকর্ণে পাওয়া যায়। তাহলে কক্লিয়া রিলেটেড যা আছে সব হচ্ছে কি? কান, সব হচ্ছে কান। আমরা ভেস্টিবুলো কক্লিয়ার লিখবো না, কারণ বড় হয়ে যায়, আমরা অডিটরি লিখবো। তাহলে অডিটরির কাজ হচ্ছে শ্রবণ, শ্রবণ, শ্রবণে সাহায্য, শ্রবণে ও ভারসাম্য রক্ষায়, শ্রবণ ও ভারসাম্য রক্ষায়, শ্রবণ ও ভারসাম্য রক্ষায়। আচ্ছা, গ্লসোফ্যারেঞ্জিয়াল, গ্লসো, যত জীবনে গ্লসো পাবেন, যত গ্লসো, সমস্ত গ্লসো মানে জিহ্বা, সমস্ত গ্লসো মানে জিহ্বা। আর ফ্যারিঞ্জিয়াল, এভাবে ওয়ার্ড বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ ভুলবেন না আপনারা। ফ্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল শব্দটা আসছে মূলত ফ্যারিংস থেকে, ফ্যারিংস। এই ফ্যারিংস মানে হচ্ছে গলবিল। ফ্যারিংস মানে কি? ফ্যারিংস মানে হচ্ছে গলবিল। মানে এই গ্লসোফ্যারিঞ্জিয়ালের কাজ, এই দুষ্টুটা কি করে জানেন? শুধু জিহ্বা, মানে জিহ্বা সঞ্চালন আর গলবিল, জিহ্বা ও গলবিলের সঞ্চালন, এই দুইটা কাজই করে। আর যেহেতু জিহ্বা আছে, কি করবে বেচারা মানুষ? একটু স্বাদ গ্রহণও করে। কাজই তো এটা, নিঃস্বার্থ ভাবে কাজ করে এই গ্লসো, মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়ালের কাজ কি? স্বাদ গ্রহণ, স্বাদ গ্রহণ। তারপর কি আছে? উম জিহ্বা, জিহ্বা ও, জিহ্বা ও কি সঞ্চালন? গলবিল সঞ্চালন, গলবিল সঞ্চালন। আমি কোশ্চেন করবো এখান থেকে, ভিডিওর পর কোশ্চেন দিব, এগুলো সলভ করবেন। ভেগাস, ভেগাসের কাজ কি? ভেগাস,
ও আচ্ছা, ভেগাস ও ভাইয়া মিক্স, ভেগাসের কাজ আবার চারটা, উপরে একটু মুছি, এতটুকু স্ক্রিনশট নেন, নাহলে খাতায় তুলেন। আচ্ছা, উপরে মুছতে হবে, আমার কিছু করার নেই। আচ্ছা, ভেগাস শিখবো। দেখেন মিক্সড মানে কি, মিক্সড মানে কি, অনেকগুলা কাজ একসাথে করে, অনেকগুলা কাজ একসাথে করে দেখি তো মিক্স। তাহলে কি কি কাজ করে আমাদের ভেগাস সাহেব? ভেগাস, এই ভেগাসের একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল, একটা হচ্ছে কি ল্যারিঞ্জিয়াল। দুনিয়ায় যত ল্যারিঞ্জিয়াল পাবেন, যত ল্যারিঞ্জিয়াল, মানে ল্যারিঞ্জ মানেই ষড়যন্ত্র। আবার কেউ ষড়যন্ত্র করেন না, বায়োলজি টিচার ষড়যন্ত্র করে দিবে, ষড়যন্ত্র। আচ্ছা, ল্যারিঞ্জিয়ালের পরে আসবে কার্ডিয়াক। কার্ডিয়াক মানে কি, হার্ট বা হৃৎপিণ্ড। ইজি ভাই, ইজি, একদম ইজি, এর থেকে দুনিয়ার ইজি কিছু নাই। আচ্ছা, এরপরে আসে কি গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কিছু হইলেই ফিনিক্স। আচ্ছা, গ্যাস্ট্রিকের কাজ কি, পাকস্থলী, পাকস্থলী। এরপরে আসে কি ভাইয়া, গ্যাস্ট্রিকের পরে আসে ফুসফুস, না না সরি সরি, পালমোনারি। পালমোনারি, পালমোনারির কাজ কি, মানে পালমোনারি মানে হচ্ছে ফুসফুস। এইবার ভেগাসের কাজ একদম সোজা, দুনিয়াতে এর থেকে সোজা কিছু নাই। আপনি লিখবেন যে ভেগাসের তো চারটা কাজ, তাই না? একটা কাজ হচ্ছে ষড়যন্ত্রকে নিয়ন্ত্রণ করা। আজমল স্যারের বই খুলেন, সবটা দেখেন, লেখা আছে ষড়যন্ত্রের কার্যক্রমের নিয়ন্ত্রণ। কার্ডিয়াকে লেখা আছে হৃৎপিণ্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ, গ্যাস্ট্রিকে লেখা আছে পাকস্থলীর কার্যক্রম নিয়ন্ত্রণ, পালমোনারিতে লেখা আছে ফুসফুসের কার্যক্রম নিয়ন্ত্রণ। ইজি না? একদম ইজি। আচ্ছা, এরপরে, এরপরে কি আছে, স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল, স্পাইনাল, স্পাইনাল বললে আমাদের একটা ওয়ার্ড মনে হয় স্পাইনাল কর্ড। স্পাইনাল বললে আমাদের কি মনে হয়, স্পাইনাল কর্ড। এই যে এই অংশটা মাথার এই যে লম্বা এইখান বরাবর যে নেমে গেছে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল রিলেটেড যা লিখবেন, স্পাইনাল অ্যাক্সেসরির কাজ হচ্ছে মাথা ও কাঁধ সঞ্চালন, মাথা ও কাঁধ সঞ্চালন, মাথা ও কাঁধ সঞ্চালন। এরপর আসে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল এর কাজ কি, বলছে দুনিয়াতে যত গ্লোসো, দুনিয়াতে যত গ্লোসো, দুনিয়াতে যত গ্লোসো তত জিওবা। হাইপোগ্লোসালের কাজ হচ্ছে জিওবার বিচলন। শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের করোটিক স্নায়ুর নাম, প্রকৃতি, উৎস, কাজ চারটাই শেষ আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে সুন্দরভাবে লিখবেন, দুই তিনবার, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। কয়েকটা এমসিকিউ, কয়েকটা ভালো ভালো এমসিকিউ খাতায় লিখেন। এক নাম্বার এমসিকিউ, এক নাম্বার এমসিকিউ লিখবেন, চোখের সুপিরিয়র অবলিক পেশি, চোখের সুপিরিয়র অবলিক পেশির বিস্তার কোন স্নায়ুতে রয়েছে, কোন স্নায়ুতে রয়েছে? এইটা হচ্ছে ভাইয়া ট্রকলিয়ার, মনে রাখবেন, এমসিকিউ তে একদম 100 এটা মনে রাখবেন SO4 দিয়ে, SO4। এস এ হচ্ছে সুপিরিয়র, ওতে হচ্ছে অবলিক, চারে মানে 4 নাম্বার স্নায়ু, মানে ট্রকলিয়ারে কি থাকে, সুপিরিয়র অবলিক থাকে, একদম ক্লিয়ার। আচ্ছা, এইবার এখান থেকে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, আপনারা লিখবেন শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কোন স্নায়ু কাজ করে? এটার অ্যান্সার হচ্ছে অডিটরি, লিখে রাখেন, সত্যি ভাই এমসিকিউ তে আসবে। এরপরে আপনারা লিখবেন কোন কোন করোটিক স্নায়ু অক্ষিগোলকের সঞ্চালনে কাজ করে? 3, 4, 6, 3, 4, 6। ওকে, এরপরে আপনারা এমসিকিউ লিখবেন জিওবার সঞ্চালনে কোন করোটিক স্নায়ু কাজ করে? এই চারটে এমসিকিউ, ইনশাল্লাহ এখান থেকে আর এমসিকিউ নিয়ে চিন্তা করতে হবে না। আর যা লিখে দিছি ইনশাল্লাহ বোর্ড প্রশ্নেও লিখতে পারবেন, কভার হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।